যুদ্ধবিরতির খবরেও স্বস্তি দিচ্ছে না ইরান যুদ্ধ। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া আচরণে আবারও অস্থির বিশ্ব রাজনীতি। ট্রাম্পকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন বিশ্ব নেতারা। কিন্তু কি নিয়ে হঠাৎ দুশ্চিন্তা তাদের? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে বিশ্বজুড়ে স্বস্তি ফিরিয়ে আনলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্য, অস্থির কৌশল নিয়ে নতুন করে উদ্বেগে পড়েছেন বিশ্ব নেতারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত 6 সপ্তাহের সংঘাত শুধু অর্থনীতি বা জ্বালানি সরবরাহই নয়, বরং বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ক, অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। যদিও যুদ্ধবিরতির খবরকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, তবুও ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে দীর্ঘদিন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এই চুক্তিকে সুসংবাদ বললেও ট্রাম্পের সামরিক নীতির তীব্র সমালোচনা করেছেন। একইভাবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন প্রশ্ন তুলেছেন, বিশ্ব কি সত্যি আগের চেয়ে নিরাপদ? এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ যুদ্ধবিরতিকে সাধারণ মানুষের জন্য স্বস্তির সুযোগ হিসেবে দেখছেন। তবে ট্রাম্পের সভ্যতা ধ্বংস ধরনের মন্তব্যকে তিনি অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। জার্মানির চ্যান্সেলর ফিউরিট মের্জ মনে করেন, এখন মূল লক্ষ্য হওয়া উচিত দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, কারণ এই সংঘাত বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও তীব্র করে তুলেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আচরণ সামাল দিতে বিশ্ব নেতারা অনেকটাই হিমশিম খাচ্ছেন। তারা সচেতন নীরবতা অবলম্বন করছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রকাশ্যে প্রতিক্রিয়া না দেখিয়ে কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। যুদ্ধের প্রভাবে তেলের দাম বেড়ে যাওয়ায় ইউরোপে দেখা দিয়েছে জ্বালানি সংকট। ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি কর কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে ইউরোপীয় ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের হিসাব অনুযায়ী এই সংকট দীর্ঘস্থায়ী হলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সাধারণ পরিবারকে এবছর অতিরিক্ত $2,300 বা প্রায় 2,000 ইউরো জ্বালানি খরচ বাবদ গুনতে হবে। এদিকে পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠকে যোগ দিতে রওনা হয়েছেন কিয়ার স্টারমার। তবে 40টিরও বেশি দেশের কূটনৈতিক ও সামরিক পরিকল্পনাকারীদের আলোচনার পরও এখনও পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক পরিকল্পনা তৈরি হয়নি। সব মিলিয়ে সামরিক যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি আনলেও ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত নীতি ও বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ কাটছে না বিশ্ব নেতাদের। শিহাব ইসলাম, ATN নিউজ।